দেখো বন্ধুরা, কত সুন্দর ওয়েদার, তার মাঝে আমাদের বাগানের ফুল কত সুন্দর লাগছে দেখো। আর যাই হোক, দেখো বর্ষাকালটা কত সুন্দর, মানে এই বর্ষাকালটা দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর গাছপালাগুলো একদম সবুজ হয়ে গেছে। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে মানে পেরে উঠছে না। ভালো লাগছে, বৃষ্টিতে ঘুম ভালো হয়, বৃষ্টিতে তোমার খাওয়া দাওয়া ভালো হয়, সব কিছুই ভালো হয়, কিন্তু জামা কাপড়গুলো শুকোতে পারি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কালো পুরো মেঘ হয়ে আছে, সারাদিন বৃষ্টি। তো এই বৃষ্টিটা কিন্তু মানে সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতে এই বৃষ্টিটা হচ্ছে। যাই হোক, কেমন আছো বলো বন্ধুরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি চলে এসেছি শঙ্করী ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমাকে প্লিজ প্রথমেই বলে দিচ্ছি, যারা যারা আমার পরিবারের খুব ভালোবাসার বন্ধু, তারা আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগেছে না খারাপ লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, সবসময় আমার বর্ষাকালটা সবারই ভালো লাগে, শুধু আমার কেন, প্রত্যেকেরই ভালো লাগে। শুধু খালি ওই রাস্তাঘাটে যাওয়া আসা এসব একটু প্যাচ করে, না হলে আদার্স বর্ষাকালটা খুবই ভালো লাগে। আর দেখো বর্ষাকালের গাছগুলো কত সুন্দর। আমার ব্যালকনি এই গাছটা দেখেছি, অ্যারিকাপাম গাছগুলো কত সুন্দর। মানি প্ল্যান্ট, এটা মানে সবুজ একদম, মানে ঝাঁকড়া হয়ে আছে, একদম সবুজ হয়ে আছে। গাছের গোড়াগুলোতে এখন আর জলই দিতে হয় না। এইখানে জানলাতে কয়েকটা গাছ রেখেছি, এখানে রেল লিলিও আছে, তারপরে মানি প্ল্যান্ট, আর এই কয়েকটা গাছ রেখেছি খুব সুন্দর। ছাদেও কয়েকটা গাছ রেখেছি। আর দেখো গাছগুলো বড় হয়ে গেলে গাছের ডগাগুলো যদি কেটে দেওয়া যায়, পরে সুন্দর গোল হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম এবারে আমার ছাদে বাগানে। ছাদে আমি কিন্তু কয়েকটা দেখাচ্ছি, আরও গাছ আছে, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি দুটো তিনটে গাছ দেখাচ্ছি। তো এই দেখো, এই জবা ফুলটা কত সুন্দর ফুটেছে, এত সুন্দর কালারটা, ভেতরটা লাল আছে আর পুরোটাই হলুদ রঙের জবাটা, একদম এত সুন্দর। আর এই গাছে ফুলটা শীতকালে ফোটে, সাদা সাদা ফুল, নাম জানি না আমি। আর এটা একটা মানে ক্যাকটাস জাতীয় গাছ। তো এই ফুলগুলো যদিও পুজো হয় না, দেখতে ভালো লাগে। তো এই যে দেখো রেল লিলি অনেকগুলোই, যে আমার ছাদের পদ্ম গাছে মোটামুটি লাগিয়েছি, জানি না কবে ফুল হবে। আর এখানে দেখো বৃষ্টি পড়ছে ছাদে, সত্যি বৃষ্টিটা মানে ভাবছিলাম একটু বৃষ্টিতে ভিজবো, না বাবা বৃষ্টিতে ভিজো না, কিন্তু ভিজলে শরীর খারাপ হয়। আর ছাদে দেখো কত জামা কাপড় ধুয়ে কেচে মিলে দিয়েছি, একটাও শুকনো হয়নি। আরও রুমের মধ্যেও অনেক জামা কাপড় আছে, মানে আর বলার নয়, এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়। আর দেখো প্রত্যেক লোকের বাড়িতে ছাদে এখন রোদ নেই, বৃষ্টি হচ্ছে, সবার বাড়িতে জামা কাপড়গুলো সব ঘরে ঢুকে যাচ্ছে, সবাই ঘরে মিলছে, কিন্তু সবার বাড়ির ছাদে কিন্তু এতক্ষণে জামা কাপড় মেলাই থাকতো। যাই হোক, মোটামুটি বৃষ্টিটা খুব ভালো লাগছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মেঘ আকাশ, মানে মেঘলা আকাশটা সত্যি দেখলে একদম মন ভরে যায়, একদমই মন ভরে যায় মেঘলা আকাশে। তো বৃষ্টিতে মানে সবারই ভালো লাগে, সবার বাড়িতে একটু খিচুড়ি ভাব মানে রান্না হবে, খিচুড়ি এইসব অনেক কিছুই হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। বর্ষাকালের ওয়েদারটা কেমন দেখো, কি বিরক্ত লাগছে বর্ষাকালের ওয়েদারটা, ঘরের মধ্যে আছি, বাইরে কোথাও তো বেরোতেও পারছি না। তো আজকে দেখো আমি বাগানের কয়েকটা, আমি তো তোমাদেরকে ছবিগুলো দেখালাম, কেমন লাগছে বলো। মানে জাস্ট ব্যালকনি আর আমার জানলাতে কয়েকটা, ছাদে আমি মাত্র দুটো দেখেছি, আরও অনেক গাছ আছে, সেগুলো পরে শেয়ার করা হবে। এত বৃষ্টিতে কিছুই ভালো লাগছে না। চলো আজকে কি রান্না করব, তবে কি রান্না করব সেটা তো আমি বলতে পারছি না। সবজিগুলো নিয়ে এসছে, কি সবজি নিয়ে এসছে আজকে বাজার থেকে জানি না, মানে এত সবজি পাবে কিনা আমি বুঝতেই পারিনি। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বাজারে সবজি বিক্রেতারা, তারা যে আদৌ সবজিগুলো আনতে পারবে কিনা সেটাও আমি ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু তাও প্রচুর সবজি নিয়ে এসছে আজকে। তো কি সবজিগুলো আজকে নিয়ে এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো কি রান্না করব সেটাও আমি জানি না। তো বাজারের আজকে সকালবেলার দৃশ্যটা দেখালাম, যা বৃষ্টি, আমার কয়েকটা গাছের কি অবস্থা সেটা দেখালাম, এখন অনেক গাছ দেখানো বাকি আছে। আর সবজিগুলো নিয়ে এসছে, সেগুলো আপাতত একটু গোছগাছ করে রাখি, পরে আবার একদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা এখন সবজিগুলো দেখতে থাকো। দেখেছো কত সবজি নিয়ে এসছে, আমি ভেবেছিলাম মনে হয় বর্ষাকালে সবজি পাবেই না। ও বাবা, কত সবজি নিয়ে এসছে। ঝিঙে আছে, দাঁড়াও একটা একটা করে আমি বের করাচ্ছি সব। ঝিঙে আছে, বরবটি, তারপরে এগুলো কি এনেছে, কাঁকরোল,
শসা, এত সবজি সকালবেলা মানে বাজারে চলে আসবে এই বৃষ্টিতে ভাবতেই পারিনি। মূলো আছে, মূলো শাক, বাহ কত সুন্দর শাকগুলো দেখো, মূলোগুলো কত সুন্দর, তার উপরে আবার শাক। বন্ধুদেরকে বলে রাখছি, তোমরা কিন্তু শাক ফাক যদি বর্ষাকালে খাও দেখে বুঝে খাবে, শাকে কিন্তু খুব পোকা থাকে। তারপরে কি নিয়ে এসছে, কুমড়ো, ভালোই সবজি নিয়ে এসছে গো। সবজির এত দাম বর্ষাকালে, তাতেও এত সবজি নিয়ে এসছে, আমি তো ভাবতেই পারিনি এত সবজি আনবে আজকে। বেগুন আছে, আমি ব্যাগ থেকে ঢেলে দিলে না নোংরা হয়ে যাবে। আর তার সঙ্গে আলু পেঁয়াজ একসঙ্গে সব নিচে নিয়ে এসছে, দেখেছো। আদা আছে, এই যে আদা, তারপরে উচ্ছে আছে। ও মা গো কত নিয়ে এসছে গো, একটু একটু করে আনতে হয়। সে ছুটির দিন পেয়েছে, সব মনে হয় এক সপ্তাহের মনে কি বা 4-5 দিনের বাজার নিয়ে চলে এসছে একদম। কারণ বৃষ্টি হচ্ছে তো, কবে বৃষ্টি ছাড়বে তার কোনো ঠিক নেই, এই জন্য সে বেশি করে যা পেয়েছে নিয়ে চলে এসছে। ভেন্ডি আছে, কত সবজি, বাবরে এত সবজি আনছে। কিছু বের করাতে পারছি না, এখানে আলু পেঁয়াজ কিছু ভেন্ডি আছে, পরে আমি আলু পেঁয়াজটাকে আলাদা জায়গায় করে ঢালবো, এখানে ঢাললে নোংরা হয়ে যাবে, তাই আলু পেঁয়াজটা একটা জায়গায় রেখেছি, ভেন্ডিগুলো পরে বেছে নেব। এই যে দেখো সবজি নিয়ে এসছে, কত সবজি নিয়ে এসছে দেখেছো। তো কি রান্না করব এখনো কোনো ঠিক করতে পারছি না, তো যাই হোক কিছু তো রান্না করতে হবে। তার সঙ্গে মাছও আছে, মাছ নিয়ে এসছে, মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ করে মাখিয়ে দিয়েছি। যাই হোক পরে একদিন সময় করে সেই রান্নার রেসিপি একদিন দেখাবো। তো আজকের দিন আপাতত এইটুকুনি থাকলো, যেটুকু শেয়ার করলাম। সকালবেলা যা বৃষ্টি, এই বৃষ্টির মাধ্যম দিয়ে একটু ভিডিও করলাম। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো, আশা করি এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, কারণ ওই নিম্নচাপটা হচ্ছে তো এই জায়গাতে, এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। তো যাই হোক বৃষ্টিতে সবার বাড়িতে খিচুড়ি, আর আমি আজকে মাছের ঝোল, কিছু একটা সবজি টবজি করবো, ভাত করবো, সাদা ভাত, এগুলোই করবো শুধু। আর তারপরে তো ওই লেবুগুলো, এগুলো কিন্তু আমার গাছের লেবু, এগুলো কেনা লেবু নয়, গাছেও প্রচুর লেবু হয়েছে, পাতি লেবু। তাহলে সবজিগুলো সব দেখিয়ে দিলাম। সকালবেলা উঠে মানে এত বৃষ্টিতে দেখে মনটা পুরো ভরে গেছে, যে কী করব না করব, মানে দেখো বৃষ্টি হলে মনটা পুরো অন্যরকম হয়ে যায়, যে সকাল থেকে উঠে খিচুড়ি খিচুড়ি ভাব থাকে মনের মধ্যে। যাই হোক খিচুড়ি ভেবেছিলাম রান্না করব, কিন্তু এত সবজি দেখে আর খিচুড়ি রান্না করতে ইচ্ছে করছে। এখন ভাবছি মাছও নিয়ে এসছে, রুই মাছ, ভাবছি মাছের ঝোল করব, সবজি কিছু ভাজা রাজা একটা কিছু করে নেবো, প্লেন সাদা ভাত করব। তো ভিডিওটা কেমন লাগছে বলো। আর বললাম সবাইকে, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করো, পারলে সবাইকে ছড়িয়ে দাও, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসি এখন, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।